মাইক্রোসফট এক্সেলে সামের মতো সাবস্ট্রাক্ট বা সাবস্ট্রাকশনও খুব বেশি ব্যবহৃত হয়। তার জন্য পদ্ধতিটি একদমই সোজা। ধরা যাক এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি সিরিজ রয়েছে। আমরা একটি থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করে এখানে রেজাল্ট লিখব। তার জন্য ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। যে সংখ্যা থেকে যে সংখ্যাটি বিয়োগ করতে হবে সে দুটি সংখ্যা সিলেক্ট করতে হবে। সিলেকশনের পদ্ধতিটি হচ্ছে যে সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তাতে প্রথমে ক্লিক করতে হবে, অথবা আপনি এখানে রেফারেন্স লিখে দিতে পারেন B10, নো প্রবলেম। তারপর মাইনাস সাইন, পরের সংখ্যাটি হয়ে গেল। এখন আপনি টেনে দিতে পারেন অথবা কপি করে ফর্মুলা পেস্ট করে দিতে পারেন। দ্যাটস ইট। এখন যদি অনেকগুলো সংখ্যা থেকে একটি একটি করে বিয়োগ দিতে হয় তাও করা যায়। সেটি হচ্ছে জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমি যদি প্রথমে 500 থেকে 200, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটিকে সিলেক্ট করতে হবে। তারপর যদি পুরোটি থেকে আবার 150 পরেরটি বিয়োগ করতে যাই তাহলে সেম বিয়োগ চিহ্ন দিয়ে এটি, এভাবে পর্যায়ক্রমে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়ে সিলেক্ট করে আপনি বিয়োগ করতে পারবেন। তার মানে এখানে প্রত্যেকটি সংখ্যা থেকে প্রত্যেকটি সংখ্যার রেজাল্ট বিয়োগ হলো। তারপর কপি করে ফর্মুলাটি নিচে পেস্ট করে দিতে পারেন অথবা এখানে ধরে নিচে টেনে দিতে পারেন, তাহলেই সাবস্ট্রাকশন হয়ে গেল। এখানেও সেম যদি করতে চান, এটি থেকে তারপরের সংখ্যাটি বিয়োগ দিয়ে তারপরের সংখ্যাটি এরকম, তারপর টেনে দিলেই বিয়োগফল বের হয়ে যাবে।